আল্লাহু আকবার মানে আল্লাহ ১,৫০০ আল্লাহ টান দেবেন। আর যখন দম ছেড়ে যাবে বার, যখন দম ছেড়ে যাবে বার। এইবারে হাজী সাহেবের হারা যাবে। হাই সাহেব কিন্তু ফার্স্ট হয়ে গেছে। এই হাই সাহেব ফার্স্ট হয়েছে। হাই সাহেব হাজী সাহেবের হারে দিতে হবে। এই শরিয়াতের প্রতিযোগিতা আছে না নাই? দানের প্রতিযোগিতা, আল্লাহ বলা প্রতিযোগিতা, কোরআন পড়া প্রতিযোগিতা, নামাজ পড়া প্রতিযোগিতা। তুই নামাজ পড়িস কয় রাকাত? না নফল পড়িস 17 রাকাত। আমি বড় 30 রাকাত। জায়েজ না না জায়েজ? তুই কোরআন পড়িস ক পারা? না 10 পারা। আমি 15 পারা। তুই যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস ফেরায় তুই 15 বললে আমি 17 পড়ব, ভাই এটা জায়েজ। তুই দান করিস কয় টাকা? 150, আমি করব 500। তোর যদি ক্ষমতা গায়ে 1,500 কর, এটা জায়েজ। তাই তাকবীর দেবেন দম, আল্লাহ কে কত জোরে এবং কার কত দম আছে। আল্লাহ খুশি হবে যে তোর আমি দম দিই, সেই দম ভরে আল্লাহ বললি যা তোর দম আমি আরো বাড়িয়ে দেবো। কিংবা আল্লাহ যদি এই একবার তাকবীর কবুল করে নেয়, জীবনে একটা আমল আল্লাহ তার জান্নাতে দেবেন। জোরে বলুন। সেই জন্য তাকবীর দিতে হবে। তবে ইঞ্জিন একবার চালু করবেন না, প্রথম নরমাল, তারপর একটু জোর, তারপর বিরাট জোর। নারে তাকবীর, নারে তাকবীর, না আল্লাহ হাই সাহেবের গলা আরো বরকত দেন, বলেন আমিন। আল্লাহ হাই সাহেবের গলা আরো বরকত দেন, বলেন আমিন। আল্লাহ হাজী সাহেবের বিশ্ব নবীর চাঁদ মুখ দেখায় মউত দেবেন, বলেন আমিন। আল্লাহ বিশ্ব নবীর চাঁদ মুখ দেখতে দেখতে মউত দেবেন, বলেন আমিন। বুড়ো মানুষ গলার দম ডাক, এই জন্য আল্লাহ কাবায় নিয়ে গেছে। আল্লাহ ডাকবো তো ডাকবো জান বুঝার করে ডাকবো। দম চুরি করবো কেন? আমরা কি চোর? হ্যাঁ, দম চুরি করবো কেন? অনেক লোক রুকুকে আল্লাহ আল্লাহ তা সুবহান রাব্বিল আলা 3 বার বললি, কোথায় উঠে কি বললি তুই? হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কতক্ষণ লাগছে বলেন তো 3 বার বলতে? আল্লাহ আল্লাহ কিচ্ছু বলে না, শুধু দুটো লোক আছে পাশে নামাজ পড়ে দেখবেন, ও কিচ্ছু বলে না। ও যেন কারোর ভয় দেখাচ্ছে মসজিদে এসে। এই আসে না নাই? আরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ইয়াল বল আল বল যাই বলিস অন্তত 3 বার বল সুবহান রাব্বিয়াল আলা। আর দুটাটা লোক সেজা থেকে উঠে দেখছে কি লোক রে, কিছু বলে না। আসে না নাই? আল্লাহ হেফাজত করুক। তাহলে আমরা মাটি মাথা দিয়ে অন্তত 3 তসবিহ পরিমাণ 3টে তসবিহ পড়বো সুবহান রাব্বিয়াল আলা। এই হাঁটু হাত দিয়ে সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। এই নামাজ ওর বদদোয়া করবে। মিস্ত্রি ভালো না তো, মিস্ত্রি ভালো না, উঁচু নিচু করছে। এই নামাজ ওর বদদোয়া করবে, জাল্লা এই যার মামা শেষ করে হাতটা ভেঙেছে, এর কপালে আগুন দাও, এর মাথায় বাজ ফেলো। এই জন্য নামাজি লোক নামাজ পড়ার পরে চুরি ছাড়িনি, ফাংশন দেখা ছাড়িনি। কীর্তনে যায়, নামে যায়, ক্যাজনে যায়, ফাংশনে যায়, সিনেমায় যায়, হলে যায়, ফের নোংরা ছবি দেখে, চুরি করে, তাস খেলে, ফের গাঁজা খায়, ফের মদ খায়, আবার নামাজ পড়ে। এইরকম লোক আসে না না? আল্লাহ বলতো নামাজি নামের ভণ্ড ইরাউনান নাস। লোকেও নামাজ পড়ে বলে মসজিদে যায়, ওর যদি নামাজ হতো কোনদিন ওর দ্বারায় বাজে কাজ হতো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ে চিটিংবাজি করে, নামাজ পড়ে নোংরা ভাষা বলে, নামাজ পড়ে রাত্রি শুয়ে শুয়ে নোংরা বই দেখছে। উমুকির বই দাও তো দেখি, ঘরে দরজা দেওয়া। তুমি নামাজ পড়ো, তোমার কপালে আগুন লাগে, তুমি জানো না আল্লাহ আছে, আমার দেখছে, আল্লাহ শুনছে, কাঁধে দুটো ফেরেশতা আছে, তারা লিখছে। আল্লাহর কসম, প্রত্যেক দিন রাতের বেলা আমার আপনার নামায় আমালের খাতা আল্লাহর দরবারে ফেরেশতারা জমা দেয়। আল্লাহ সারাদিন এই করেছে। কিতাবের ভিতরে এসেছে, কেউ যদি এশার নামাজ পড়ে আর শুয়ে যায়, ফজরের নামাজটা পড়ে নেয়, ফজরের নামাজ পড়ে নিয়েছে আর
জোহর কোথায় গেল, আসর কোথায় গেল, এর ভিতরে উল্টো পাল্টা করেছে, গালাগালি করেছে, চিটিংবাজি করেছে, 2 নম্বরই করেছে। জোহর পড়েছে কি পড়েছে, কি হয়েছে না হয়েছে আল্লাহ পাক জানে। আসর পড়েছে কি না পড়েছে, কোথায় কোন গন্ডগোল, মাগরিব পড়েছে কি না পড়েছে, কোথায় কি হয়েছে। কিন্তু ফজরের নামাজ জামাতে পড়তে গিয়ে ওযু করে গিয়েছে, কিচ্ছু বলিনি, নেকি লেখা হয়েছে, সুবহানাল্লাহ নেকি, কলমায় নেকি, লা ইলাহা নেকি, লা ইলাহা ইল্লাল্লাহু জালিমিন, যা বলেছে বলেছে, দরুদ পড়েছে, নামাজে গিয়ে মসজিদে বসেছিল, গাছের পাতার মতো গুনাহ ঝরেছে। এই জন্য ইমাম যখন মসজিদে 2 সেকেন্ড দেরি করে আসছে, 3 সেকেন্ড দেরি করে আসছে, 1 মিনিট দেরি করে আসছে, মুখ্য যারা এরা ইমাম সাহেবের রাশ দেয়। ও কলিজার টুকরারা, হাদিসটা যদি জানা থাকতো, ইমাম যদি 2 সেকেন্ড দেরি করে, 3 সেকেন্ড দেরি করে, আল্লাহর কসম নবী বলেছে ওই মুসল্লির গাছের পাতার মতো গুনাহ ঝরতে থাকে। তাহলে ইমাম যদি 2 মিনিট দেরি করে আসে, আপনার ডেকে নিয়ে চা খাওয়ানো দরকার যে হুজুর আপনার জন্য 2 মিনিট বেশি গুনাহ ঝরেছে। যতক্ষণ বসবেন ততক্ষণ গুনাহ ঝরবে, আর যত বলবেন তত নেকি লেখা হবে। আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজ প্রথম পৃষ্ঠা, এশার নামাজ শেষ পৃষ্ঠা, বাকি রাতের বেলা খাতা আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক যখন ফেরেশতাদের কাছে খাতা জমা দেয়, আল্লাহ পাক প্রথম পৃষ্ঠা ফজরের নামাজ দেখতে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হেঁটে যাচ্ছে নাকি, নামাজ পড়েছে নাকি, দরুদ পড়েছে নাকি, আতাত পড়েছে নাকি, যা পড়েছে নেকি 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 নেকি, নফল পড়েছে নেকি, সুন্নাত পড়েছে নেকি। এরপরে যতক্ষণ বাড়ি আসবে, আল্লাহর কসম বাড়ি ঢোকা পর্যন্ত তার নামায় আমালে নেকি লেখা হবে, যদি নোংরা জায়গায় না যায়। অনেক লোক নামাজ পড়ে টিভির দোকানে ঢুকে গেল, অনেক লোক নামাজ পড়ে টিভি দেখতে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল বলে যদি সোজা বাড়ি চলে যায়, ওর নামায় আমালে নেকি লেখা হয়। ঠান্ডা মাথায় বোঝেন, প্রথম পৃষ্ঠা ভরা, প্রথম পৃষ্ঠা ভরা। এইবারে এশার নামাজ হলো শেষ পৃষ্ঠা। এশার নামাজ কোন পৃষ্ঠা? শেষ পৃষ্ঠা। আল্লাহ রাসূল জানান আমার আল্লাহ প্রথম পৃষ্ঠা দেখে আর শেষ পৃষ্ঠাটা দেখে। আল্লাহ পাক বলে আমি সব মাফ করে দিলাম। ফেরেশতারা বলে আল্লাহ আপনি প্রথম পৃষ্ঠা দেখলেন, শেষ পৃষ্ঠা দেখলেন, মাঝখানে কিছু দেখলেন না। আল্লাহ বলে সব আমি জানি, আমার বান্দার প্রথম ভালো শেষ ভালো, আমি আল্লাহ মাঝখানে যা আছে মাফ করে দিলাম। যত কান ধরে মোলা খান, যা অন্যায় করেছি আল্লাহ আজ জীবনে অন্যায় করব না, অন্তত ফজরের নামাজ পড়বই পড়বো, এশার নামাজ না পড়ে যেন আমি না শুই। সারা দিন কি হয়েছে আল্লাহ দেখে না। আল্লাহ বলে ফেরেশতারা আমি জানি, আমি প্রথম পৃষ্ঠা দেখছি ভালো, শেষ পৃষ্ঠা দেখছি ভালো, মাঝখানে যা আছে মাফ করে দিলাম। জোরে বলুন, আরো জোরে বলে। মসজিদে গিয়ে বসে থাকবেন, আপনার গুনাহ ঝরবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মসজিদে গিয়ে বসে থাকবেন, গুনাহ ঝরবে। ইমাম সাহেব যদি 30 সেকেন্ড লেট করে, অনেক লোক 30 সেকেন্ড আগে, তুমি কিরম ভাবের ইমাম, তো চোখ নেই, 30 সেকেন্ড বাকি আছে, ইমাম বলছে এখন তো বাকি আছে বাবু, তোমার কাছে বাকি থাকতে পারে, আমার কাছে বাকি নেই। তুমি একটা আম লোক, তুমি বাদশার উপরে সবরা করো কেন? ওরা হলো রাসূলুল্লাহর ওয়ারিস, আল্লাহর কসম রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা চবরা করবে তাদের চবরা আল্লাহ বন্ধ করে দেবে। কারণ যারা নবীর উপরে, নবীর ওয়ারিসের উপরে অত্যাচার করেছে, আল্লাহ পাক তাদের সর কুকুরের মতো মেরেছে। নমরুদের কাছে কার পাঠিয়েছিল? নমরুদের কাছে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পাঠিয়েছিল। ইব্রাহিম নবীর উপরে অত্যাচার করেছে, নমরুদকে আল্লাহ পাক জুতোর বাড়ি বাড়ি মেরে দিয়েছে। কথা ঠিক না? ফেরাউন মুসা নবীকে মেরে দেব, ও বেঈমান, তো চুপিয়ে চুপিয়ে মারবো আর আমার পায়গম্বরকে পার করে দেবো। চুপিয়ে মেরেছে কার? ফেরাউনের। পায়গম্বর পার হয়ে গেছে না যায়নি? পার হয়ে গেছে। এদিকে সাদ্দাতের কাছে নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিল। সাদ্দাত বহু বড়বি করলো, তো জন্ম কোথায় দেখলি না, কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সেদিন ঘুরে গেল খান পাত্তা দে, তো তোর তার উপরে জন্ম হলো। আল্লাহ তো দুনিয়ায় বাঁচিয়ে তোর করোল করোল টাকা দিয়ে নবী পাঠালো, টাকার গরমে নবীকে অস্বীকার করলি, তোর আমি দরজায় দাঁড় করাবো, টুটি টিপে ধরে মারবো। জেনে রাখ, তোর মায়ের প্রসব করার সময় দিয়েছিলাম, ঘুরে দেখতে দেইনি, তোর বিল্ডিং করার সময় দেব, ঘুরে দেখতে। দরজায় মালাকুল মউত। সাদ্দাত বলে চল
পিছনে লোকজন আছে, বলছে চেল্লাইনি, কাছাকাছি আয়, এখানে আয়। না সরে যান, বলছে এখানে আয়। কেতাবে লেখা আছে ছেঁড়া কোনা পোশাক পরে এসেছিল, মানুষের রূপ ধরে ছেঁড়া পোশাক। বলছে এই পাগল, পাগল বলতে একটু আয়, কাছে আয়। যে সচ্ছে না, ভয় বাড়বে না বাড়বে না? বাদশাহ যখন সত্য বলছে যে না সরে, বাদশার ভয় বাড়বে না বাড়বে না? যে কি লোক রে, আমি বাদশাহ বলছি সরে না, আর যাই দেই কি বলে, বলছে কে আপনি? বলছে আমি মালাকুল মউত। বলছে তুমি কি করো? ওই যারা টাকা আছে মৃত্যুর কথা স্মরণ করে না। জি আমার ডাক্তার রয়েছে লন্ডনের, ইরাকের, আমেরিকার, প্লেন টিকিট সবসময় রেডি। যেই রোগ হবে সাঁ করে ভেলোরে চলে যাবো। 1.5 কোটি টাকা তার ফিস, শুধু 1.5 কোটি। সে মরা মানুষ জানতো করে। এবারে সেখান থেকে ঘুরিয়ে আসলো, এসে মাস 2 পরে সেই রোগ ফের বেড়ে গেল। সেই ডাক্তার কাছে ফের দেখাতে গিয়েছে, গিয়ে ভেলোরে গিয়ে খবর শুনছে সে মরে গেছে। তাহলে 1.5 কোটি টাকা তার ফিস, সে যদি মরে যায় বাঁচে কে? সাদ্দাত না নমরুদ? হামান না কারুন? ফেরাউন না আব্রাহা? ভাইরা আমার, মালাকুল মউত বললেন আমি মালাকুল মউত, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। তুমি দৌড়ে যাবে আর দৌড়ে আসবে, মুখ বাড়াবে, 1 সেকেন্ড সময় আমি আল্লাহ আজরাইল কারু দেই না, জায়গায় জান কবজা হবে, কারু বাপ ঠেকাতে পারবে না। দেখো তোমার লোকজন, আজরাইলের কাছে কেউ পারবে? জোরে বলেন পারবে? তাহলে আমার ওয়াজ শুনে একজন বলবেন পানি নেন, ঠিক আছে, বলবেন যে যতদিন বাঁচবো না পাক গায়ে চলাফেরা করব না, তখন দেখবেন নামাজে মহব্বত হবে, কোরআন শুনতে মহব্বত হবে। হঠাৎ আমি সাইফুল্লাহ আমার আজকের ওয়াজ শুনেছেন, আল্লাহ পাক আমার কয়েকবার মদিনায় নিয়ে গেছে, ছোট থেকে এই রাস্তায় রয়েছি, তো আপনি ভালোবেসেছেন, রাস্তায় বসিয়া দেখা হলো বিরামনগরে না কি বলে বৈরামপুর, বিরামনগরে দেখা হলো, আপনি আমার সঙ্গে মাঝে হুজুর এদিকে পেশা ওমর হুজুর থেকে আপনার ডেকেছে, কি রে এদিকে বাপ তোর লবঙ্গ বাড়ি, আল্লাহ তোর ভালো করি গায় একটু মশা করি, আপনি না করে থাকতে পারবেন? আপনার নিজের লজ্জা লাগবে যে হুজুর ডাকছে, গোনায় হোক গায়ে হোক, দিয়ে একটু হাত বেড়িয়ে দেবে। ছি 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 ছি। মালাকুল মউত এসে থাকে যে অবস্থা, আল্লাহর কসম প্রচন্ড শাস্তি হবে। সেই জন্য পেশাব করে সবাই পানি লবো ইনশাআল্লাহ। সবাই হাত তুলে আল্লাহকে সাক্ষী করেন যে নাপাক গায়ে চলবো না। হাত তুলে সাক্ষী করেন, সবাই তো পাক, হাত তুলে নাপাক গায়ে চলবো না, নাপাক গায়ে চলবো না। নারায়ে তাকবীর। অনেক বাড়িতে বলে তো আজানের টাইম হয়েছে, এই দেখেন আজান আমি দেই কারণ মুয়াজ্জিন যারা ওরা একটু ফজরে আজানটা ডিস্টার্ব করে, বা প্রথম ওই আল্লাহু আকবার বলে। আকবার তো মানুষই না, সে আজানে আসবে কেন? আজান কি আকবরের বাপ তৈরি করেছে? এই আকবার আপনাদের গ্রামে আছে, ও ডাকবে কেন আজানে? আজানে হবে আকবার, কি হবে? হাই সাহেব ঠিক বলেছে, আকবার। কিন্তু অনেকে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার বলছে, শুধু বলছে আকবার। এই আকবার তো মানুষের নাম, ও আজানে আসবে কেন? তাহলে আজান দিই কেন? আল্লাহু আকবার, কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা সই দিতে গেলে ওই মুয়াজ্জিনের বেতন দিতে হবে, আর যদি ফাউ শোনেন ওই আকবার বলবে।
এই জন্য মুয়াজ্জিনের বেতন 10,000 টাকা হলে ও চাকরি চলে যাবার ভয়ে সব সময় তার তিলের সঙ্গে আজান দেওয়ার চেষ্টা করবে যে আমি সহি আজান দেই, নাইলে চাকরি চলে যেতে পারে। আজ ফ্রি ও জানে, আকবর বললি ফ্রি, লতিফ বললি ফ্রি, ইউনুস বললি ফ্রি, যা বলবো ফ্রি, কিন্তু ফ্রি ফ্রি। এই জন্য মাতলিকে ধরে বললাম, বাবু মুয়াজ্জিন তো প্রচন্ড ভুল আজান দিচ্ছে, এরকম মুয়াজ্জিন কি পাল্টে দেন না, বুড়ো হয়ে গেছে আর এই কতদিন এরকম করবে, বা সাধারণ লোক কোরআন শরীফ জানে না। বলছে সব বুঝি, বহু আলেম ওলামা বলে গেছে, কিন্তু কি করব, ফিরি ফিরি। ও ফিরি কি করবি, ফিরি আজান দিচ্ছে, হাইয়ালা ভালে, কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি। এ ট্রাক্টর চালাচ্ছে মসজিদ দিকে, একটা কথা হলো। এই জন্য এই সর্বনাশ গুলো করেছি আমরা। মুয়াজ্জিনের বেতন দেইনি, সাধারণ লোক রেখে যা খুশি তাই করছি। ভালো ইমাম রেখেছি, বেতন দেইনি, সে চলে গেল, একটা নেগলায় 2,500 টাকা বেতন দিয়েছে, সে বলছে আমি নামাজ পড়াবো। আলামদু ভুল, কুলু ভুল, বলছে কুলু আল্লাহু আহাদ, কুলু হবে না, আল্লাহর কসম কুল হবে, আল্লাহু না আল্লাহু, আল্লাহু সামাদ বলছে, সামাদ তো গ্রামের লোকের নাম, সে কুলুই ঢুকবে কেন? এই সামাদ গ্রামের লোকের নাম আছে না নাই? তাহলে কুলু আল্লাহ, আল্লাহ সামাদ মানে কেন? সামাদ যতদিন বাঁচবেন সামাদ বলবেন না, সামাদ মানুষের নাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 300 ছেলে আছে মাদ্রাসায়, 300 বাচ্চা, বুখারী পর্যন্ত পড়ানো হয়, বুঝলেন? 12 জন শিক্ষক।